হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। চলো, তো আজকে আমরা আমাদের যে অবজেক্টিভ ইংলিশের যে মক টেস্টটা শুরু করেছিলাম, আজকে স্যার আমাদের মক টেস্ট থার্ডে এসে পৌঁছেছি। অলরেডি দুটো মক টেস্ট আমরা করে ফেলেছি, 1 সেপ্টেম্বর 2 সেপ্টেম্বর, আজকে 3 সেপ্টেম্বর, আজকে হচ্ছে মক টেস্ট 3। আচ্ছা, এই ইংলিশের যেটা অবজেক্টিভ সেটা কী কী কাজে কোন কোন এক্সামে স্যার কাজে লাগবে? ডাব্লিউপিতে কাজে লাগতে পারে, কেপিতে কাজে লাগতে পারে। তুমি ওয়ান ডে যে এক্সামগুলো দাও, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে যদি তোমার কোনো দিন ক্লার্কশিপটা বেরোয়, সেক্ষেত্রে একই রকম থাকবে প্যাটার্ন ওদের। ওয়ান ডে এক্সামের ক্ষেত্রে প্যাটার্ন একই থাকবে। চলো, তো 25টা এখন লাগাতার চলবে 40 দিন। আজকে সবে মাত্র 3 নম্বর ক্লাস, আরও আমরা 37 দিন ক্লাস করব। 37th ক্লাস হবে আমাদের, আরও 37টা ক্লাস আরও হবে। তো তোমরা লেগে থাকো, লাগাতার শেখো। প্রতিদিন সকাল 10টায় আমি তোমাদের সাথে 25টা করে কোশ্চেন ডিসকাস করব, যাতে করে তোমরা ব্যাপারটাকে একেবারে খুব সিম্পলিফাই করে নিতে পারো। যে বেঙ্গলি মিনিং দিয়ে, গ্রামাটিক্যাল রুলস দিয়ে, যেখানে যে জিনিসটা দরকার সেটা প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে তোমাদের আমি করানোর চেষ্টা করছি। চলো দেখা যাক, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। চুজ দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন্ড পার্ট। ব্যারেন ল্যান্ড, ব্যারেন ল্যান্ড। তাহলে এই যে ব্যারেন যে ওয়ার্ডটা রয়েছে, এই ব্যারেন ওয়ার্ডটা স্যার আন্ডারলাইন্ড পার্ট আমাদের। ব্যারেন ল্যান্ড ইজ নট সুইটেবল ফর মাল্টি ক্রপ কাল্টিভেশন। বলছে ব্যারেন ল্যান্ড কি নয়? ল্যান্ড মানে জমি। তাহলে ব্যারেন কথার কোনো অর্থ আছে যে জমিটা কি নয়? সুইটেবল নয়, উপযুক্ত নয়। কিসের জন্য? ফর মাল্টি ক্রপ কাল্টিভেশন, বিভিন্ন ফসলের। মাল্টিক্রপ মানে একটা জায়গায় বিভিন্ন রকম ফসল চাষ করা হয়। তাহলে মাল্টিক্রপ কাল্টিভেশনের জন্য ব্যারেন ল্যান্ড কি নয়? উপযুক্ত নয়। তাহলে ব্যারেন কথার অর্থ কি যদি আমরা দেখি আগে, তাহলেই আমরা বুঝে যাব যে স্যার কি রয়েছে, তাই না? কি জানতে চেয়েছে? এর অপোজিট মিনিং জানতে চেয়েছে আমাদের কাছে, অপোজিট মিনিং জানতে চেয়েছে, তাই তো? চলো, তাহলে ব্যারেন, ব্যারেন কথার অর্থ কি স্যার? বানের কথার অর্থ হচ্ছে অনুর্বর, অনুর্বর। তাহলে অনুর্বর জমি কিসের জন্য উপযুক্ত নয়? মাল্টিক্রপ কাল্টিভেশনের জন্য উপযুক্ত নয়। ওকে, যদি দেখি স্যার যে অ্যারিড শব্দটার অর্থ কি স্যার? অ্যারিড যে শব্দটা রয়েছে, অ্যারিড কথার অর্থ কি স্যার? অ্যারিড কথার অর্থ হচ্ছে শুষ্ক, শুষ্ক, বা বলতে পারি স্যার কি ড্রাই। অ্যারিড কথার অর্থ কি স্যার? শুষ্ক বা ড্রাই। আচ্ছা, স্টেরাইল কথা অর্থ কি স্যার? স্টেরাইল কথা আমরা বলতে পারি যেটা আনপ্রোডাক্টিভ, আনপ্রোডাক্টিভ মানে এই অনুর্বর থেকেই আসলো, যেখান থেকে কোনো প্রোডাক্টিভ কিছু পাওয়া যায় না। আন কথাটা কি বলেছিলাম? আন মানে নেগেটিভ, নট। প্রোডাক্টিভ মানে আমরা জানি যেটা ভালো ফলপ্রসূ। তাহলে অফলপ্রসূ বা অনুর্বর সেটা স্যার কি? স্টেরাইল। ওকে, যদি বলি স্যার ভালো, FALLOW, FALLOW, ভালো। ভালো কথার অর্থ কি? ভালো ল্যান্ড বলা হয় অনেক সময়। ভালো ল্যান্ড মানে হচ্ছে যেটা কি স্যার? পতিত জমি। কি স্যার? পতিত জমি, পতিত জমি। পতিত জমি বলা যাবে না, কারণ এখানে ল্যান্ড নেই। ভালো কথা অর্থ হচ্ছে পতিত। বা আবার আর একটা অর্থ হয় যেটা স্যার কি বলে? কাল্টিভেশন। কাল্টিভেটেড করো, কাল্টিভেটেড। ওকে, তাহলে কাল্টিভেটেড ল্যান্ড বা ফালো ল্যান্ড। ওকে, ফার্টাইল কথা অর্থ কি স্যার? ফার্টাইল কথা অর্থ হচ্ছে উর্বর, উর্বর, বা বলতে পারি স্যার আমরা কি বলো? প্রোডাক্টিভ। তাহলে কোনটা হওয়া উচিত বলো? কোনটা হওয়া উচিত স্যার? অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তোমরা যারা চাইছো স্যার এটা প্রিন্টেবল ফরম্যাট দেবেন, প্রিন্টেবল ফরম্যাট টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি। লেখা থাকে দেখবে WP KP মক টেস্ট 2 3, এটা কি হবে? 3, তারপর কি প্রিন্টেবল ফরম্যাট দেওয়া থাকবে একটা, আর লেখা থাকবে ডিসকাস্ট কপি। যেটা প্রিন্টেবল ফরম্যাট সেটা প্রিন্ট করে নিবে, দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। ডিসকাস্ট কপিটা নিজের নোট মেকিংয়ের জন্য থাকলো। চলো নেক্সট দেখো, fill in the blanks with an appropriate word. A1 who is just a beginner at some activities requiring skill and experience. বলছে এমন একজন ব্যক্তি যে কি হচ্ছে? জাস্ট এ বিগিনার, যে শুধুমাত্র কি করেছে? বিগিনার, শুরু করেছে। অ্যাট সাম অ্যাক্টিভিটিজ, কোনো একটা কাজে, রিকোয়ারিং স্কিল,
যেখানে স্কিলের দক্ষতার প্রয়োজন রয়েছে অ্যান্ড অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, সেই ব্যক্তিটাকে আমরা কি বলবো? যে ব্যক্তিটা একটা কাজ জাস্ট বিগিনার হিসেবে শুরু করেছে, যেখানে স্যার দক্ষতার প্রয়োজন রয়েছে এবং অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, সেরকম ব্যক্তিকে আমরা কি বলবো বলো? যদি বলা হয় স্যার ভার্সাটাইল, কথা অর্থ কি স্যার? ভার্সাটাইল কথার অর্থ হচ্ছে বহুমুখী, যার বহুমুখী প্রতিভা, মানে একের সাথে অনেক কাজ করতে পারে। ওকে। ডেবুট্যান্ট কথা অর্থ হচ্ছে যদি ধরো কোনো খেলায় বা কোনো সিনেমায় যদি কোনো আর্টিস্ট বা কোনো যদি প্লেয়ার প্রথমবারের জন্য আসে, প্রথমবারের মতো যদি সিনেমা তৈরি করে, প্রথমবারের মতো যদি কোনো ম্যাচ খেলে, তাহলে সেটাকে বলা হয় আমরা কি বলি? ডেবিউ ম্যাচ বলি। তো তাহলে হচ্ছে ডেবিউট্যান্ট মানে হচ্ছে প্রথমবারের মতো খেলা বা প্রথমবারের মতো কোনো কাজ করা, প্রথমবারের মতো কোনো কাজ করা। ওকে, চলো নেক্সট দেখো। ভেটেরান কথার অর্থ কি স্যার? ভেটেরান কথার অর্থ হচ্ছে অভিজ্ঞ, অভিজ্ঞ, অভিজ্ঞ বলতে পারি, বা কি বলতে পারি স্যার? এক্সপেরিয়েন্সড। কি বলতে পারি স্যার? এক্সপেরিয়েন্সড বা অভিজ্ঞ, সেটাকে কি বলি স্যার? ভেটেরান। ওকে। নোভিস কথা অর্থ কি স্যার? নোভিস কথা অর্থ হচ্ছে অনভিজ্ঞ, অনভিজ্ঞ বা আনএক্সপেরিয়েন্সড, আনএক্সপেরিয়েন্সড। ওকে, তাকে আমরা কি বলবো স্যার? নভিস বা অনভিজ্ঞ। এবার আমরা কি জানতে চেয়েছে কোন ওয়ার্ডটা আমাদের এটা সুটেবল হবে? তাহলে যেখানে দক্ষতার প্রয়োজন রয়েছে, যেখানে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, সেরকম কোনো ব্যক্তি যদি লোক করে, তাহলে আমরা কি বলবো? অনভিজ্ঞ লোক বলবো। তাহলে কি হবে? অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, নভিস, নভিস। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক ওয়ার্ড দিয়ে ব্ল্যাঙ্কটা পূরণ করতে হবে। মাইক্রোবায়োলজি ইজ ড্যাশ অফ বায়োলজি। মাইক্রোবায়োলজি হলো কি? বায়োলজির কি? বায়োলজির কি? ওকে, বায়োলজির কি? যদি বলি স্যার টুয়াইন, টুয়াইন কথার অর্থ কি স্যার? টুয়াইন কথার অর্থ হচ্ছে যমজ, যমজ মানে একই রকম, সেম, সেম টু সেম। ওকে, চলো যদি বলি স্যার ডেরাইভেটিভ কথা অর্থ কি স্যার? ডেরাইভেটিভ কথা অর্থ হচ্ছে স্যার বাই প্রোডাক্ট। কি বলি স্যার? বাই প্রোডাক্ট, এটার ফলে ওটা তৈরি হয়েছে, সেটা কি স্যার? বাই প্রোডাক্ট। আমরা যেমন জানি স্যার যে পেট্রোলিয়াম যদি আমরা যখন শোধন করি পেট্রোলিয়াম, তাহলে পেট্রোলিয়াম থেকে শোধন করার সময় বাই প্রোডাক্ট হিসাবে আমরা স্যার কি পাই? স্যার আমরা ভ্যাসলিন পাই, গ্যাসোলিন পাই, এগুলো কি স্যার বাই প্রোডাক্ট। সেরকমভাবে বলছে মাইক্রোবায়োলজি কি বাই প্রোডাক্ট নাকি টুয়াইন? এবার কি বলছে স্যার? সিকুয়েল। সিকুয়েল কথার অর্থ কি স্যার? সিকুয়েল কথার অর্থ হচ্ছে রেজাল্ট বা আউটকাম, রেজাল্ট বা আউটকাম, তার রেজাল্ট কি আসলো, ফলাফল কি আসলো, সেটাকে আমরা কি বলি স্যার? সিকুয়েল। আচ্ছা, পার্ট অ্যান্ড পার্সেল। পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে বলতে পারি স্যার আমরা একেবারে মানে অবিচ্ছেদ্য অংশ যেটা বলি, মানে এটাকে আলাদা করা যায় না, তাই না? অবিচ্ছেদ্য অংশ, পার্ট অ্যান্ড পার্সেল। অবিচ্ছেদ্য অংশ। তোমরা একটু, তোমাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিও, হ্যাঁ, লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের যারা বন্ধুরা যারা প্রিপারেশন নিচ্ছে, যেই সব গ্রুপে তোমরা আছো, সেখানে একটু শেয়ার করতে ভুলো না, যদি তোমাদের ভালো লাগে, না লাগলে করতে হবে না। চলো তাহলে মাইক্রোবায়োলজি কি স্যার? বায়োলজির কি স্যার? কোনটা বলবো? যমজ নাকি বাই প্রোডাক্ট নাকি রেজাল্ট নাকি অবিচ্ছেদ্য অংশ? মাইক্রোবায়োলজি হচ্ছে বায়োলজির একটা অবিচ্ছেদ্য অংশ, ওটা স্যার কি? পার্ট অ্যান্ড পার্সেল। তাহলে অপশন ডি হবে আমাদের স্যার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? উই শুড কনজিউম ওয়াটার দ্যাট ইজ সেফ টু ড্রিঙ্ক। সাবস্টিটিউট দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড বিলো উইথ এ সিঙ্গেল ওয়ার্ড। বলছে সাবস্টিটিউট করো মানে কি? প্রতিস্থাপন করো। কোন ওয়ার্ড দিয়ে? দ্য ওয়ার্ডস আন্ডারলাইন বিলো, যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে, বিলো উইথ আ সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে এটাকে করতে হবে কি? রিপ্লেস করতে হবে। তাহলে উই শুড কনজিউম, কনজিউম করা মানে গ্রহণ করা বা
নেওয়া, তাহলে উই শুড কনজিউম ওয়াটার দ্যাট ইজ সেফ টু ড্রিঙ্ক, আমরা সেটা কোন জলটা নেব বা কোন জলটা খাবো স্যার, যেটা স্যার সেফ টু ড্রিঙ্ক, যেটা নিরাপদ, পানের জন্য নিরাপদ। তাহলে সেফ টু ড্রিঙ্ক সেটাকে আমরা কি বলবো বলো স্যার? আমরা টেস্টি বলবো নাকি লেমিনেটেড বলবো নাকি পোর্টেবল নাকি বলবো নাকি হাইজেনিক বলবো? স্যার যদি কোনো লিকুইড যেটা খাবার যোগ্য হয় সেটাকে আমরা কি বলি স্যার? সেটাকে আমরা বলি পোর্টেবল। কি বলি স্যার? পোর্টেবল। পোর্টেবল না, পোর্টেবল, POTABLE, পোর্টেবল, POTABLE, পোর্টেবল, পোর্টেবল ওয়াটার মানে যেটা পানযোগ্য। পোর্টেবল মানে কি স্যার? পোর্টেবল কথার অর্থ কি? যেটা হচ্ছে পানযোগ্য, সেটাকে আমরা কি বলছি বলো? পোর্টেবল। ওকে, আচ্ছা, লেমনেটেড ওয়াটার কোনটাকে বলি স্যার? লেমনেটেড হচ্ছে যেটা এমন একটা অংশ যেখানে আমরা কি করি স্যার? জলের মধ্যে লেবু মিশিয়ে দিই, তাই না? লেবু জলের মিশ্রণ, কি বলি? লেবু জলের মিশ্রণ। লেবু জলের মিশ্রণ, বা বলতে পারি ইনফিউজড উইথ লেমন। ওকে, টেস্টি মানে তো আমরা সবাই জানি। হাইজেনিক কথার অর্থ কি স্যার? হাইজেনিক কথার অর্থ হচ্ছে হেলদি। হাইজেনিক কথার অর্থ কি স্যার? হাইজেনিক কথার অর্থ হচ্ছে কি? হেলদি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, বলছে ইন এ নাটসেল মিনস কথা, এই কথার অর্থ কি? এটা স্যার একটা কি বলো? এটা স্যার হচ্ছে একটা ইডিয়মস। এটা কি স্যার? একটা ইডিয়মস। ইন এ নাটসেল, ইন এ নাটসেল কথাটির অর্থ কি? ইন ডিটেল মানে সব পুরোপুরি বলা, সব কিছু বিস্তারিত, সিক্রেটলি গোপনভাবে, পাবলিকলি মানে জনসমক্ষে, ইন ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, ইন ব্রিফ এবং সংক্ষেপে এবং টু দ্য পয়েন্ট, যেই পয়েন্টগুলো প্রয়োজন সেগুলোই। তাহলে কোনটা বলবো স্যার? এটা ইন এ নাটসেল কথার অর্থ হচ্ছে ইন ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। তাহলে অপশন ডি হলো আমাদের কি কারেক্ট অ্যান্সার। ইন ব্রিফ, ইন এ নাটসেল, ইন এ নাটসেল কথার অর্থ কি? সংক্ষেপে এবং টু দ্য পয়েন্ট, যে পয়েন্টগুলো প্রয়োজন সেগুলোকে বলা। চলো, রিড বিটুইন দ্য লাইনস মিনস, এটাও স্যার কি? এটাও স্যার একটা আমাদের কি বলো? এটাও স্যার আমাদের একটা ইডিয়মস। তাহলে রিড বিটুইন দ্য লাইনস মিনস আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, গোপন অর্থটাকে বোঝা, লুক্কায়িত অর্থ, ওয়ার্ক অর স্টাডি হার্ড, কোনো কাজ কঠিনভাবে কাজ করা বা স্যার পড়াশোনা করা, টু কাম ইন টু ক্লোজ কন্ট্যাক্ট, কারো কাছাকাছি আসা, কারো কন্ট্যাক্ট সংস্পর্শে আসা, টু অ্যাক্ট অনেস্টলি, সততার সাথে বিহেভ করা। তাহলে কোনটা হবে? রিড বিটুইন দ্য লাইন কথা অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। তাহলে অপশন এ হবে কি আমাদের স্যার কারেক্ট অ্যান্সার। কি করা? লাইনের অন্তর্নিহিত অর্থ বোঝা। অন্তর্নিহিত অর্থ বোঝা, ওটাকে আমরা কি বলবো? রিড বিটুইন দ্য লাইন্স। কেমন? চলো নেক্সট দেখো, হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য হোল ম্যানেজিং কমিটি, হচ্ছে সব পুরো যে ম্যানেজিং কমিটিটা ছিল এটা কি করেছে? অ্যাগ্রিড দ্য প্রপোজাল, এই প্রস্তাবে তারা কি হয়েছে? রাজি হয়েছে। তারা কি হয়েছে? এই পুরো ম্যানেজিং কমিটি কি করেছে? রাজি হয়েছে কিসে? এই প্রপোজালে। আমরা কি জানি স্যার? অ্যাগ্রি মানে তো রাজি হওয়া, আমরা জানি স্যার এগ্রি, এগ্রি, এইটা স্যার দুটো প্রিপোজিশন নাই। এগ্রি স্যার দুটো প্রিপোজিশন নাই, একটা নাই স্যার কি? টু, একটা নাই কি স্যার? উইথ। এগ্রি স্যার দুটো ফিক্সড প্রিপোজিশন নাই, একটা হচ্ছে টু, একটা হচ্ছে স্যার উইথ। এগ্রি টু যদি দেখি তাহলে এ পার্সন মানে কারোর সাথে সহমত হওয়া, কারো মতে একমত হওয়া, সেটা স্যার কি? এগ্রি টু তখন নেবে। আর যদি দেখি স্যার এগ্রি উইথ তখন কি হবে স্যার? প্রপোজাল, কোনো একটা প্রস্তাবে একমত হওয়া, তখন কি হবে স্যার? এগ্রি উইথ, এগ্রি উইথ। যদি টু দেখি তখন কি? কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে হবে, কোনো একটা ব্যক্তির সাথে সহমত পোষণ করা, তখন কি করবো স্যার? এগ্রি টু। আর যখন দেখবো স্যার কোনো প্রপোজাল, কারোর প্রস্তাবে রাজি হওয়া, তখন কি করবো স্যার? এগ্রি উইথ। ক্লিয়ার ব্যাপারটা? চলো তাহলে বলো এবার কি হবে? দ্য হোল ম্যানেজিং কমিটি এগ্রি ড্যাশ দ্য প্রপোজাল, প্রপোজালটা আমাদের ডিরেক্ট দেওয়া আছে, তাহলে কি হবে স্যার? এগ্রি বলো উইথ উইথ দ্য
প্রপোজাল। তাহলে অপশন ডি হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখি আমরা কি বলছে, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ান্টন। ওয়ান্টন শব্দটার কি স্যার আমাদের অ্যান্টোনিম কি রয়েছে? সরি, তাহলে ওয়ান্টন কথার অর্থ কি স্যার? ওয়ান্টন যে কথাটা হচ্ছে, যেটা কি স্যার নট পিওর। কি স্যার? নট পিওর, যেটা পিওর নয়। পিওরটা বোঝাতে হবে, পিওরটা সময় বোঝো। চলো, ফিলদি কথার অর্থ কি স্যার? ফিলদি কথার অর্থ হচ্ছে নোংরা, বা বলতে পারি স্যার ডার্টি। কি বলতে পারি স্যার? ডার্টি বা নোংরা। ওকে, চলো নেক্সট কি বলছে স্যার? নেক্সট বলছে স্যার আমাদের অবসিন। অবসিন কথার অর্থ কি স্যার? অবসিন কথা বলতে পারি স্যার আমরা ইনডিসেন্ট। ইনডিসেন্ট বা বলতে পারি ইনডিসেন্ট। ডিসেন্ট মানে ভদ্র, ইনডিসেন্ট মানে যে অভদ্র কিছু। তাহলে কি হবে স্যার? অশ্লীল। কি বলতে পারি স্যার বাংলাটা? অশ্লীল। তাহলে ইনডিসেন্ট, তাহলে ভদ্র কি হবে স্যার? ডিসেন্ট। ওকে, তাহলে অবসিন কথা অর্থ স্যার ইনডিসেন্ট বা অশ্লীল। ফিলদি কথা অর্থ নোংরা বা ডার্টি। আচ্ছা, তারপরে কি বলছে স্যার? দেখো আমাদের সেমলেস। সেমলেস কথার অর্থ কি স্যার? সেমলেস কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি, বলো, বেহায়া। কি বলতে পারি? বেহায়া বা নির্লজ্জ। বেহায়া বা নির্লজ্জ, এটা একটা ভালো একটা শব্দ রয়েছে, যেটা আমরা বলবো কি স্যার? CHEEKY, চিকি। কি বলবো স্যার? চিকি। সেমলেস মানে কি স্যার? বেহায়া, নির্লজ্জ বা চিকি। ওকে, চলো নেক্সট কি বলছে স্যার? চ্যাস্টে। চ্যাস্টে কথার অর্থ কি স্যার? চ্যাস্টে কথার অর্থ হচ্ছে স্যার পিওর। পিওর বা বলতে পারি স্যার ভার্জিন। কি বলতে পারি স্যার? পিওর বা ভার্জিন। তাহলে বলো, তাহলে কি বলেছে? অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি স্যার? অপোজিট ওয়ার্ড বলেছে। তাহলে কোনটা হবে বলো? কোনটা হবে বলো? ফিলদি, অবসিন, সেমলেস, চ্যাস্টে, কোনটা হওয়া উচিত স্যার? হবে আমাদের কি? চ্যাস্টে, পিওর বা ভার্জিন। তাহলে অপশন ডি হবে আমাদের কি স্যার? কারেক্ট অ্যান্সার। অপশন ডি হবে কি স্যার আমাদের? কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? নেক্সট বলছে সায়েন্স অফ প্ল্যান্টস। বিজ্ঞান, জীব মানে যেটা হচ্ছে কি উদ্ভিদ বিজ্ঞান। কি বলে স্যার? উদ্ভিদ বিজ্ঞান। সেই উদ্ভিদ বিজ্ঞানটাকে আমরা এক কথায় কি বলি? অ্যানথ্রোপোলজি, বটানি, জুলজি, জিওলজি। বলো স্যার, অ্যানথ্রোপোলজি কি বলতে পারি স্যার? বলো। সায়েন্স অফ হিউম্যান বিং, মানববিদ্যা। কি বলতে পারি স্যার? মানববিদ্যা বা নৃবিজ্ঞান। মানববিদ্যা বা নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান, এটাকে আমরা কি বলি স্যার? অ্যানথ্রোপোলজি। আচ্ছা, বটানিটা কি স্যার? বটানিটা হচ্ছে কি স্যার আমাদের? উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিদ্যা। আচ্ছা, জুলজি কি স্যার? জুলজি কোনটা বলো? বলো। এটা হচ্ছে সায়েন্স অফ প্ল্যান্টস, এটা হবে সায়েন্স অফ অ্যানিম্যাল। তাহলে কি হবে? জীববিদ্যা। জীববিদ্যা বা বলতে পারি স্যার সায়েন্স অফ অ্যানিম্যালস। চলো, জিওলজি কি বলি স্যার? জিওলজি হচ্ছে স্যার ভূবিজ্ঞান। ভূবিজ্ঞান, এটা আমরা কি বলতে পারি স্যার? সায়েন্স অফ আর্থ। পৃথিবী নিয়ে যে বিজ্ঞান ডিল করে তাকে আমরা কি বলি স্যার? জিওলজি। তাহলে অ্যান্সার কি হবে? সায়েন্স অফ প্ল্যান্টস আর বটানি। অপশন বি হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। কেমন? চলো নেক্সট দেখি। নেক্সট কি বলছে স্যার? বলছে এ পাম জব মিনস। এ পাম জব, পাম মানে হচ্ছে হাতের তালু। হাতের তালু, পাম মানে কি স্যার? হাতের তালু। বলছে এমন একটা জগ যেটা কি হবে স্যার? খুব হাতের তালু মানে খুব আরামদায়ক হবে। তাহলে কি হবে? এটা স্যার একটা ইডিয়মস। এই ইডিয়মসটার অর্থ কি? বলছে একটা সহজ এবং আরামদায়ক কাজ। অপশন সি হবে কি স্যার আমাদের সঠিক অ্যান্সার। একটা সহজ এবং আরামদায়ক কাজ, এ পাম জব। চলো
নেক্সট দেখো, নেক্সট কি বলছে, বলছে ফাইন্ড দ্যাট নান অফ দ্য ড্রাগ অ্যাডিক্টস হ্যাভ গুড হিউম্যান অফ রিলেশনস অ্যাট হোম। বলছে নান অফ দ্য ড্রাগ অ্যাডিক্টস, আমরা কি জানি স্যার, আমরা জানি স্যার এই যে নান, নান অফ, বা আমরা বলতে পারি স্যার ওয়ান অফ, এদের সাথে স্যার কি বসে, এদের সাথে স্যার বসে প্লুরাল নাউন। কে বসে বলো, প্লুরাল নাউন। তার সাথে কি বসে স্যার, তাদের সাথে স্যার বসে সিঙ্গুলার ভার্ব। কি বসে স্যার, সিঙ্গুলার ভার্ব। কি বসে, নান অফ, ওয়ান অফ, এদের সাথে স্যার প্লুরাল নাউন বসে, তাদের সাথে কি বসে স্যার, সিঙ্গুলার ভার্ব বসে। প্লুরাল নাউন বসে, তাদের সাথে কি বসে স্যার, সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে দেখো নান অফ যে কথাটা রয়েছে, নান অফ এর পরে কি আছে, দ্য ড্রাগ অ্যাডিক্টস, তাহলে এস আছে মানে প্লুরাল, তাহলে প্লুরাল নাউন, ঠিক আছে। তারপরে কি স্যার, সিঙ্গুলার ভার্ব, হ্যাভ গুড হিউম্যান, হ্যাভ হবে না, হ্যাভটা কি স্যার, হ্যাভ তো প্লুরাল, তাহলে হ্যাভ না হয়ে কি হবে স্যার বলো, কি হবে, হ্যাজ। তাহলে অপশন বি হবে কি স্যার আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি হবে স্যার কি আমাদের সঠিক অ্যান্সার। দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো। নান অফ দ্য ড্রাগ অ্যাডিক্টস, তাহলে নান অফ, ওয়ান অফ এর সাথে স্যার প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব, এটা মাথায় রাখবো। চলো নেক্সট দেখো, বলছে ম্যানি আই স্টুডেন্ট হ্যাভ জয়েন্ট দ্য ন্যাশনাল সার্ভিস স্কিম। পাওয়ার কাট, ওয়েট, চলো দেখা যাক। তাহলে আমরা কি দেখলাম স্যার, যে নানাফের সাথে যদি দেখি, নানাফের সাথে স্যার প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে কোন পার্টে রয়েছে স্যার, আমরা যেটা দেখলাম বলো স্যার, এই যে নানাফের সাথে স্যার কি প্লুরাল নাউন রয়েছে, প্লুরাল নাউন, ঠিক আছে স্যার, কিন্তু হ্যাভ হবে না, সিঙ্গুলার ভার্ব হবে, কি হবে স্যার বলো, হ্যাজ হবে। কি হবে, হ্যাজ হবে। ক্লিয়ার, তাহলে অপশন বি হবে কি স্যার আমাদের সঠিক অ্যান্সার। কেমন, চলো নেক্সট দেখি। নেক্সট কি বলছে, বলছে মাই ফ্রেন্ড ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ইজন্ট ইট, এররটা খুঁজে বের করো। যদি দেখি স্যার এইরকম যে পোর্শনটা রয়েছে, এই যে ইজন্ট ইট, এটাকে বলে স্যার কি বলো, এটা কি ধরনের, কোথা থেকে এসছে কোশ্চেনটা, এটা এই ধরনের যেটা আসছে সেটাকে বলে স্যার কোশ্চেন ট্যাগ। কি বলে স্যার, কোশ্চেন ট্যাগ। তাহলে কোশ্চেন ট্যাগ যখন দেখবো, তখন দেখবো স্যার যে এই যে কমা দিলাম, এই কমা থেকে এই পোর্শনটা, এই পোর্শনটাকে বলে স্যার কি বলো, সেন্টেন্স পার্ট। কি পার্ট, সেন্টেন্স পার্ট। আর এই পোর্শনটাকে, এটাকে বলে স্যার কি বলো, কোয়েশ্চেন পার্ট। তাহলে যে কোশ্চেন পার্টে যেটা চেঞ্জ হবে, কোশ্চেন পার্টে যদি দেখি স্যার, দেখো ইজন্ট ইট, তার মানে স্যার কি থাকবে, স্যার একটা হেল্পিং ভার্ব থাকবে, স্যার একটা কি থাকবে বলো, স্যার একটা প্রোনাউন থাকবে। কি থাকবে, প্রোনাউন থাকবে। তাহলে হেল্পিং ভার্ব থাকবে, প্রোনাউন থাকবে। যখনই হেল্পিং ভার্ব থাকবে, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্যার হেল্পিং ভার্ব মানেই তো কি হবে স্যার, হেল্পিং ভার্ব মানেই থাকতে হবে স্যার টেন্স থাকতে হবে। তাহলে টেন্সটা কি হবে স্যার, টেন্সটা হবে এই যে সেন্টেন্স পার্টে দেখো, মাই ফ্রেন্ড ইজ অনেস্ট, মাই ফ্রেন্ড ইজ অনেস্ট, তাই না, মাই ফ্রেন্ড ইজ অনেস্ট। তাহলে কি স্যার, এই যে ইজ, এটা দেখে বুঝতে পারছি স্যার এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, বুঝতে পারছি স্যার। তাহলে টেন্সটা কি হবে, সেম টেন্স হবে। কি হবে, সেম টেন্স হবে। কার মতো সেম টেন্স হবে, সেন্টেন্স পার্টের মতোই সেম টেন্স হবে। যদি দেখি স্যার, যদি দেখি যে স্যার এই যে সেন্টেন্স পার্টটা, সেন্টেন্স পার্ট পজিটিভ থাকলে কোশ্চেন পার্ট নেগেটিভ হবে, সেন্টেন্স পার্ট পজিটিভ থাকলে এটা স্যার নেগেটিভ হবে, মানে এখানে ইজ আছে তাহলে ইজন্ট হবে। যদি স্যার এখানে নট থাকে, ইজ নট থাকে, তাহলে এখানে ইজ হবে। তার মানে স্যার এখানে নেগেটিভ থাকলে এখানে স্যার পজিটিভ হবে। বুঝতে পারলাম, এই যে ইজ আছে তার মানে স্যার পজিটিভে আছে, তাহলে এদিকটা স্যার নেগেটিভে হবে। যদি এখানে দেখতাম স্যার নেগেটিভে আছে, তাহলে এদিকটা স্যার কি হবে, পজিটিভে হবে। ক্লিয়ার, আচ্ছা নেক্সট কি দেখবো স্যার, এই যে আমরা দেখলাম, আমরা তো জানি স্যার ইজ নট, এটাকে কি লিখলাম স্যার, ইজন্ট। যদি বলি স্যার ডিড নট, এটাকে কি লিখলাম স্যার, ডিডন্ট। যদি বলি স্যার হ্যাভ নট, এটাকে কি বললাম স্যার, হ্যাভেন্ট। তার মানে স্যার এগুলোকে কি বলে, এই যে এই ফর্মগুলো চেঞ্জ করছি, এগুলোকে কি বলে স্যার, এগুলোকে বলে কন্ট্রাক্টেড ফর্ম। কি বলে স্যার, কন্ট্রাক্টেড ফর্ম।
তাহলে আমরা কোশ্চেন ট্যাগ যখন করব, এই যে কোশ্চেন ট্যাগ করছি, এখানে অলওয়েজ আমরা কোন পোর্শন রাখবো, কোন ফর্মে রাখবো স্যার? কন্ট্রাক্টেড ফর্মে রাখবো। কি ফর্মে বললাম? কন্ট্রাক্টেড ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম, মাথায় থাকলো? কন্ট্রাক্টেড ফর্মে রাখবো আমরা, কন্ট্রাক্টেড ফর্মে রাখবো। ক্লিয়ার? চলো তারপরে স্যার যেটা দেখছি স্যার আমরা, এই যে প্রোনাউন, অলওয়েজ একটা করে প্রোনাউন ইউজ হবে। ইজেন্ট হি, ইজেন্ট সি, ইজেন্ট মি, স্যার কি থাকবে? অলওয়েজ থাকবে। তার মানে স্যার এই যে ইট, তার মানে প্রোনাউন, প্রোনাউনটা কি হবে স্যার? প্রোনাউন হবে সেন্টেন্স পার্ট যেটা রয়েছে, সেন্টেন্স পার্টের সাবজেক্ট কোনটা? মাই ফ্রেন্ড। তাহলে সেন্টেন্স পার্টের সাবজেক্ট অনুসারে আমরা প্রোনাউন ইউজ করব। সেন্টেন্স পার্টের সাবজেক্ট অনুসারে আমরা প্রোনাউন ইউজ করব। কেমন? সেন্টেন্স পার্টে যেটা সাবজেক্ট থাকবে সেই অনুসারে। তাহলে এখানে কি আছে স্যার? মাই ফ্রেন্ড। তাহলে আমরা দেখব, যদি প্রথম এবার করে দেখি স্যার, যে এই জিনিসটা আপনি বললেন সেটা আমরা কি করে মেলাবো। দেখো, দেখলাম স্যার ইজেন্ট আছে, তাহলে ইজ কেন দেখলাম স্যার? এখানে ইজ আছে, তাহলে টেন্স স্যার কি আছে? টেন্স সেম আছে, টেন্স সেম আছে, তার মানে স্যার রুলস মিলে গেল প্রথমেরটা। তারপরে কি বলছে স্যার? এটা পজিটিভে আছে, এটা পজিটিভে আছে, তার মানে স্যার এটা কিসে হবে? এটা নেগেটিভে হবে। তার মানে স্যার এটা কি আছে? এই পোর্শনটা আমাদের কি আছে স্যার? এটাও স্যার আমাদের ঠিক আছে। নেক্সট কি বলছে স্যার? প্রোনাউন পোর্শনটা কি বলছে স্যার? প্রোনাউন পোর্শনটা এখানে স্যার আছে কি? ইট, কিন্তু হওয়া, এই ইটটা কাকে দেখে বসবে? এই পোর্শনের সাবজেক্ট। তাহলে এটার ভার্ব, এটা সাবজেক্ট কোনটা? মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ডটা কি স্যার? সাবজেক্ট। তাহলে মাই ফ্রেন্ডের জন্য প্রোনাউন আমরা কি দেবো স্যার? বলো। আমার বন্ধুটা ছেলে অথবা মেয়ে হতে পারে, ছেলে অথবা মেয়ে হতে পারে। তাহলে ইজেন্ট ইট, ইট তো হবে না, ইট তো অপ্রাণীবাচকের জন্য বা কোনো অ্যানিম্যালের জন্য হতে পারে বা বাচ্চার জন্য হতে পারে। স্যার আমরা কি দেব? ইজেন্ট হি অথবা কি? সি। ইজেন্ট হি অথবা সি। তাহলে স্যার ইট তো হবে না, তাহলে কোন পার্টে এরর থাকলো স্যার? আমাদের সি পার্টে। তার মানে স্যার আমাদের প্রোনাউনের যে জায়গাটা সেটা কি ছিল স্যার? ভুল ছিল। ইজেন্ট ইট না হয়ে কি হবে? ইজেন্ট হি অর সি। এই ধরনের কোশ্চেনকে কি বলে স্যার? কোশ্চেন ট্যাগ বলে। দেখো, আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে না স্যার, একটা ভালো জিনিস শিখলাম, তাহলে হ্যাজ থাকলে কি হয়ে যাবে? হ্যাজেন্ট। যদি হ্যাড থাকে হ্যাডেন্ট, ডিড থাকে ডিডেন্ট। ক্লিয়ার? যদি স্যার ইজ নট থাকে তাহলে ইজ, হ্যাজ নট থাকে হ্যাজ, ডিড নট থাকে ডিড। বলতে পারলাম? ক্লিয়ার? চলো, যদি ভালো লাগে লাইক করে দাও ভিডিওটা একটু। চলো নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদের কি করতে হবে স্যার? চুজ করতে হবে। বলো কোন বানানটা? ওভারল্যাপড, ওভারল্যাপড, OVERLA কি হবে বলো? বলো, তোমরাই বলো, আমি বলবো না। LAPPED, ওভারল্যাপ করা মানে একটার উপর একটা চাপিয়ে দেওয়া। ওভারল্যাপড, LAPPED, OVERLAPPED, ওভারল্যাপড মানে একটার উপরে একটা চাপিয়ে দেওয়া। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? বলছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আবার বেনিফিট স্পেলিং কি? BENEFIT, বেনিফিট। আর বেনিফিট থেকে কি হবে স্যার? বেনিফিটেড, ED, তাহলেই হয়ে যাবে। তাহলে BENEFITED কোথায় রয়েছে? BENEFITED, তাহলে অপশন ডি হবে কি স্যার আমাদের সঠিক অ্যান্সার? বেনিফিটেড, BENEFITED, বেনিফিটেড সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ফুলফিল কি রয়েছে স্যার? ফুলফিল, ফুল, FUL, ফুল, FILL, ফিল, ফুলফিল কোথায় রয়েছে? FUL, FILL, ফুলফিল। আচ্ছা, এটার কি হবে স্যার? এই যে দেখো ফুল, তার সাথে স্যার ফিল, যখন কি হয়ে যাবে? যখন দেখবো স্যার এই যে FLL যদি থাকে, যদি LL থাকে কোনো শেষে, তারপরে যদি কোনো আমাদের কি হয় বলো? কি বলো? সাফিক্স যদি যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে? একটা এল কেটে যাবে। এই যে একটা এল কেটে গেল, দেখি হয়ে যাবে স্যার ফিল। বলতে পারলাম? ফুলফিল। এই যে যখন সাফিক্স জুড়ে দিলাম, কোনো ওয়ার্ডের শেষে যদি দুটো এল থাকে, তারপরে যদি সাফিক্স বসে, সাফিক্সটা যদি কনসোনেন্ট হয়, সেক্ষেত্রে আমরা কি করব স্যার বলো? ওই একটা এল আমাদের অমিট হয়ে যাবে, তাহলে ফুলফিল। তাহলে অপশন সি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অল্টারনেটিভ। সি ওয়াজ ভেক্সড, ফিক্সড প্রিপোজিশন রয়েছে, ভেক্সডের সাথে স্যার কি বসি, সি ওয়াজ ভেক্সড দ্য বিলেটেড রিপ্লাই। বিলেটেড রিপ্লাই মানে দেরি করে, কি স্যার দেরি করে, যে সে কি ছিল, ভেক্স ছিল কি নিয়ে, তার খুব দেরি করে তার বন্ধুর থেকে রিপ্লাই পাওয়াটাতে সে খুব বিরক্ত ছিল। তাহলে কি হবে, ভেক্সডের সাথে স্যার অলওয়েজ কি বসে, ভেক্সড অ্যাট। ভেক্সড অ্যাট মানে বিরক্ত, ভেক্সড অ্যাট মানে বিরক্ত। সে কি ছিল, সে খুব বিরক্ত ছিল, কেন, তার বন্ধু তাকে কি করছিল, দেরি করে রিপ্লাই দিচ্ছিল। তাহলে কি হবে স্যার, ভেক্সড অ্যাট, অপশন সি হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, দ্য ভিলেজ ওয়াজ প্ল্যান্ড ড্যাশ ডার্কনেস। প্ল্যান্ড হবে না এটা, প্লান সাডেন, আচ্ছা ঠিক আছে। দ্য ভিলেজ ওয়াজ প্লাঞ্জড ড্যাশ ডার্কনেস ডিউ টু আ সাডেন পাওয়ার ফেলিওর। বলছে পুরো গ্রামটা কি হয়েছিল, প্লাঞ্জড হয়ে যাওয়া মানে নিমজ্জিত হয়ে যাওয়া, ডুবে যাওয়া, পুরো ডুবে গেছিল কোথায়, ডার্কনেসে, কিসে, অন্ধকারে ডুবে গেছিল। কিসের জন্য, ডিউটি মানে স্যার কারণে, হঠাৎ করে পাওয়ার ফেলিওরের জন্য পুরো গ্রামটা কিসের, অন্ধকারে ডুবে গেছিল। তাহলে কি হবে, প্লাঞ্জড, প্লাঞ্জডের সাথে স্যার ফিক্সড প্রিপোজিশন কি বসে, প্লাঞ্জড ইনটু। প্লাঞ্জড ইনটু মানে নিমজ্জিত হয়ে যাওয়া বা ডুবে যাওয়া, প্লাঞ্জড ইনটু, প্লাঞ্জড ইনটু। চলো নেক্সট দেখো, দে প্লে ফুটবল এভরি ইভিনিং, চেঞ্জ দ্য ভয়েস। যে দে প্লে ফুটবল, দেটা কি স্যার, দেটা স্যার সাবজেক্ট, প্লেটা স্যার ভার্ব, ফুটবলটা কি স্যার অবজেক্ট, এটা স্যার রিমেইনিং পার্ট। ওকে চলো, আমরা কি জানি স্যার, সাবজেক্ট চলে যাবে এইদিকে, অবজেক্ট চলে যাবে এই দিকে, তাই না। প্লেটা স্যার V1 এ আছে, যদি V1 থাকে, V1 থাকলে কি হয় স্যার, এম, ইজ, আর যে কোনো একটা হতে পারে, তার সাথে কি হবে স্যার V3, এম ইজ আর প্লাস V3। দেখো কি রয়েছে, ওয়াজ রয়েছে, হ্যাজ রয়েছে, উইল রয়েছে, হবে না হবে না হবে না, ইজ রয়েছে, তারপরে হওয়ার চান্স রয়েছে। দেখে নি, ফুটবল, ফুটবল চলে আসলো, সাবজেক্ট হিসাবে বসলো, অবজেক্টটা ঠিক আছে, ইজ, অ্যামিজারের মধ্যে একটা আছে স্যার, ইজ বসেছে, V3, প্লে থেকে কি হয়ে গেল স্যার, প্লেড, স্যার কি হয়ে গেল V3। তারপরে কি স্যার, আমরা জানি প্রিপোজিশন বাই বসবে কার সাথে, মানুষের সাথে, বা যাদের প্রাণ আছে, উইথ হবে যাদের অপ্রাণীবাচক কিছু যদি হয়, তাহলে দেম, তাদের প্রাণ আছে তাদের, তাহলে বাই বসলো, বাই দেম, এভরি ইভিনিং অ্যাজ ইউজুয়াল বসে গেল। তাহলে অপশন এ হবে কি আমাদের সঠিক অ্যান্সার। কিসে, ভয়েস চেঞ্জ করলাম আমরা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, হি বট আর নিউ কার ইয়েস্টারডে, চেঞ্জ দ্য ভয়েস। বলছে হি বট আর নিউ কার, হিটা কি স্যার সাবজেক্ট, বটটা কি স্যার V2, এ নিউ কার হচ্ছে কি স্যার অবজেক্ট, এটা কি স্যার রিমেনিং পার্ট। আমরা কি জানি, এই দুটো স্যার নিজের নিজের জায়গা চেঞ্জ করবে, তাই না। বট V2 থাকলে কি হবে স্যার বলো, ওয়াজ অথবা ওয়্যার, তার সাথে কি হবে স্যার, তার সাথে হবে স্যার V3, ওয়াজ প্লাস ওয়্যার প্লাস V3। তাহলে দেখো স্যার উইল আছে, হবে না, হ্যাজ আছে, হবে না, ওয়াজ আছে, চান্স আছে, ইজ হবে না। তাহলে V2 যেহেতু আছে, তাহলে স্যার সিম্পল পাস্ট টেন্স, V2 থাকলে ওয়াজ ওয়্যার প্লাস V3। তাহলে দেখো এ নিউ কার চলে আসলো, ঠিক আছে, ইজ, স্যার এটা তো হবে না, এটা এ নিউ কার, ঠিক আছে। তারপরে কি বলছে স্যার, ওয়াজ ওয়্যার, এই নিউ কার সিঙ্গুলার, তাহলে ওয়াজ, তাহলে স্যার ঠিক আছে। তার সাথে স্যার বট V3, স্যার V3 ঠিক আছে। বাই স্যার প্রিপোজিশন বসলো, হিটা কারণ প্রাণীবাচক, হিটা কি হয়ে গেল স্যার, হিটা সাবজেক্টিভ ফর্ম, হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিমটা হচ্ছে স্যার কি অবজেক্টিভ ফর্ম। যখন সাবজেক্টের জায়গায় বসে তখন তাকে বলি কি স্যার সাবজেক্টিভ ফর্ম, যখন অবজেক্টের জায়গায় বসে তখন কি বলি স্যার অবজেক্টিভ ফর্ম। হি থেকে হিম, সি থেকে হার, মি থেকে আই থেকে মি, আই থেকে মি, দে থেকে দেম, দে থেকে দেম। তাহলে দেখো আই থেকে মি, ইউ থেকে ইউ, হি অথবা আচ্ছা হি থেকে করো, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। বোঝা গেছে? তাহলে স্যার এগুলো কি, এগুলো হচ্ছে স্যার সাবজেক্টিভ ফর্ম, এগুলো স্যার সাবজেক্টিভ ফর্ম, এগুলো স্যার কি অবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো চলো নেক্সট দেখো, তাহলে অ্যান্সার কোনটা হবে স্যার, অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে দেখি,
বলছে হি উইল কমপ্লিট দ্য ওয়ার্ক টুমোরো, বলছে সে কি করবে, কমপ্লিট করবে কাজ কালকের মধ্যে। দেখো হিটা স্যার সাবজেক্ট, উইল কমপ্লিট যদি দেখি স্যার উইল প্লাস V1, উইল প্লাস V1, তাই তো, উইল প্লাস V1, দ্য ওয়ার্ক অবজেক্ট টুমোরো স্যার টাইম আলাদা করে বসে গেল। যদি দেখি স্যার উইল থাকলে কি হয়ে যায় স্যার বলো, উইল থাকলে হয়ে যায় স্যার উইল বি, কি হয়ে যায় স্যার উইল বি, উইল থাকলে স্যার উইল বি হয়ে যায়। তার সাথে এই যে কি হয়ে যাবে V3। প্যাসিভে সবসময় মাথায় রাখবে, প্যাসিভে স্যার সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, প্যাসিভে সবসময় কি বসবে স্যার ভার্বের থার্ড ফর্ম বসবে। চলো ওয়াজ আছে হবে না, ইজ আছে হবে না, হ্যাজ আছে হবে না, উইল আছে, বি আছে, উইল বি, উইল থেকে উইল বি, তাহলে স্যার হবে, তাহলে কি স্যার V3 উইল বি কমপ্লিটেড, তাহলে স্যার এটা কি V3। তাহলে দেখো দা ওয়ার্ক এটা আগে চলে এসেছে, উইল বি হয়ে গেল, কমপ্লিটেড হয়ে গেল বাই প্রিপোজিশন, কারণ হচ্ছে হি ছিল, হি থেকে কেন কি হবে স্যার হিম, আমরা এই যে একটু আগে বললাম এই যে হি থেকে হিম, সি থেকে হার, তাই না, তাহলে কি হবে স্যার হি থেকে হিম, টুমোরো যে অ্যাজ ইউজুয়াল বসে গেল, তাহলে কি হবে স্যার অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো নেক্সট দেখি, নেক্সট কি বলছে স্যার, বলছে সি সেইড টু হার ব্রাদার প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আচ্ছা তাহলে কি বলছে দেখো, এটাকে স্যার আমরা কি জানি, এটাকে আমরা কি বলি রিপোর্টিং ভার্ব, এটাকে কি বলি স্যার রিপোর্টেড স্পিচ, তাই না। সেন্টেন্সটাকে যদি দেখি স্যার, সেন্টেন্সটা কি আছে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা হচ্ছে স্যার ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, প্রপোজাল বোঝাচ্ছে, সাজেশন বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো স্যার ইম্পারেটিভ সেন্টেন্স, কি বলবো স্যার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে সেইড টু এটা কি করবে স্যার চেঞ্জ হয় কি অনুযায়ী, এইটাকে দেখে যেখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে নাকি কমান্ড বোঝাচ্ছে নাকি অর্ডার বোঝাচ্ছে। যদি দেখি স্যার প্লিজ তার মানে স্যার রিকোয়েস্ট করছে, অর্ডার করলে স্যার অর্ডার্ড হবে, যদি স্যার কমান্ড তাহলে কমান্ডেড হবে। তাহলে কি করছে স্যার প্লিজ হেল্প মি, সে তার ভাইকে বললো প্লিজ হেল্প মি, আমাকে হেল্প করো, হেল্প করো মানে কি করবে স্যার রিকোয়েস্ট করছে, প্লিজ করলে স্যার অর্ডার করে না, প্লিজ করলে স্যার রিকোয়েস্ট করছে, তাহলে কি করবো স্যার সেইড টু আছে, তাহলে রিকোয়েস্টেড হয়ে গেল, কি হয়ে গেল স্যার রিকোয়েস্টেড হয়ে গেল, কাকে রিকোয়েস্ট করলো হার ব্রাদার বসে গেল, তাহলে রিকোয়েস্টেড কেন চেঞ্জ হলো আমি কি বললাম, এখানে যদি অর্ডার বোঝায় তাহলে অর্ডার হতো, যদি কমান্ড বোঝাতো তাহলে কমান্ডেড হতো। তাহলে সেন্স দেখে বুঝতে হবে, এই পোর্শনটাকে দেখে বুঝতে হবে যে ওখানে কি বলছে, অর্ডার বলছে, রিকোয়েস্ট বলছে, নাকি কমান্ড বলছে, নাকি সাজেশন বলছে, নাকি প্রপোজাল বলছে, যেটা বলবে সেই অনুযায়ী করব আমরা। তাহলে এখানে কি বলছে সেইড মানে পাস্ট টেন্সে আছে, তাহলে রিকোয়েস্টেড করে দিলাম, সি রিকোয়েস্টেড হার ব্রাদার, এই যে কমা ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি বসাবো স্যার টু, কি বসাবো স্যার টু, কি করতে হেল্প মি, প্লিজটা তো স্যার থাকবে না, কারণ প্লিজটা রিকোয়েস্ট বোঝানোর জন্য করেছে, তো আমরা রিকোয়েস্ট অলরেডি আগে দিয়ে দিয়েছি। আচ্ছা হেল্প, এই যে হেল্পটা বসালাম, এবার এই যে মিটা কি হয় স্যার আমরা জানি যে ফার্স্ট পারসন থাকলে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট চেঞ্জ হয়, তাহলে সাবজেক্ট কি আছে স্যার সি, তাহলে অ্যাকর্ডিং টু মি আছে, তাহলে কি হয়ে যাবে স্যার হার, কি হয়ে যাবে স্যার হার। ক্লিয়ার? চলো তাহলে এটা কি হবে স্যার অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো বলছে হি সেইড টু মি আর ইউ কামিং উইথ মি। আচ্ছা এটাও ন্যারেশন চেঞ্জ, এটা কি ধরনের সেন্টেন্স স্যার, এটা হচ্ছে স্যার আমাদের ইন্টারোগেটিভ, কি স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই তো। চলো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে কি করব স্যার চেঞ্জ কিভাবে হবে, স্যার আমরা জানি এই যে হি সেইড টু জায়গায় চেঞ্জ হবে, সেইড টু জায়গায় কি হয়ে যায় স্যার, সেইড টু থেকে কি হয়ে যায় বলো, কি হয় আক্সড, কি হয়ে যায় স্যার আক্সড, কি হয়ে যায় স্যার সেড টু থেকে কি হয়ে যাবে আক্সড। তাহলে হি আক্সড মি, এই যে কমা ইনভার্টেড কমা তোলার জন্য কি বসে স্যার, হয় ইফ বসাবো নাহলে স্যার হোয়েদার বসাবো। যদি এখানে স্যার এই যে আর ইউ হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব না থেকে যদি কি থাকে স্যার ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তাহলে স্যার আমরা কি বসাবো ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো, তাহলে লিঙ্কার লাগে না আলাদা করে। তাহলে দেখো হি সেইড টু মি, তাহলে হি আস্কড মি, তাহলে দেখো হি আস্কড মি দ্যাট হবে না, হি আস্কড মি তাহলে লিঙ্কার নেই, তাহলে এটাও হবে না। আচ্ছা হি আস্কড মি এখানে আছে ইফ, এখানেও আছে ইফ,
এবার দেখবো দুটো মুখে একটু ট্যালি করে। আচ্ছা এখানে সেড টু মি আছে, তাহলে এটা হবে না। তাহলে হি আস্কড মি ইফ, এবার দেখো আর ইউ কামিং, এই যে ইউ আছে, সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন থাকলে কি হয় স্যার, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট কে স্যার মি, তাহলে কি হয়ে যাবে আই। এবার কি আছে স্যার আর আছে, আর ইউ, আর ইউ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হয়ে যাবে স্যার পাস্ট কন্টিনিউয়াস। এই যে দেখি কি স্যার আর, এটা বোঝো যদি ন্যারেশন চেঞ্জে দেখি, তাহলে যদি দেখি স্যার এম ইজ, আর থাকলে কি হয়ে যাবে স্যার ওয়াজ অথবা ওয়্যার। তাহলে এখানে কি আছে স্যার আর আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আছে। যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন ইন্টারোগেটিভটাকে কিসে করে দেবো স্যার অ্যাসার্টিভে করে দেবো, ভার্বটাকে সাবজেক্টের পরে বসিয়ে দেবো। তাহলে দেখো ইফ আই, তারপরে স্যার আমরা অ্যামিজার ছিল আর ছিল, তাহলে স্যার আয়ের সাথে ওয়াজ বসবে, আই ওয়াজ কি হবে এই যে কামিং, কামিং উইথ, উইথ এই যে মি, মি স্যার ফার্স্ট পার্সন কার অনুযায়ী চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট কে ছিল হি, তাহলে কি হয়ে গেল স্যার হিম, কি হয়ে গেল স্যার হিম। তাহলে অ্যান্সার কি হবে অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। কেমন, চলো নেক্সট দেখ। ভালো লাগছে তো, বুঝতে পারছো তো? যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কিছু হয় কমেন্ট বক্সে জানাবে, নেক্সট টাইম চেঞ্জ করে দেবো। নেক্সট দেখো ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, সি হ্যাজ বিন ডিমান্ডিং এ লট মোর মার্কস ডাজেন্ট ইট। আবার সেম টেন্স আমরা আবার কি পেয়েছি স্যার, আমরা আবার পেয়েছি কি বলো কোয়েশ্চেন ট্যাগ, কি পেয়েছি কোয়েশ্চেন ট্যাগ। এবার আমরা জাস্ট রিভিশন করব, ডাজেন্ট আছে, এখানে দেখবো কি আছে স্যার হ্যাজ আছে, হ্যাজ থাকলে কি হয়ে যাবে স্যার বলো, হ্যাজ থাকলে হয়ে যাবে হ্যাজেন্ট, কারণ এটা কি স্যার পজিটিভ, এটা স্যার কি হবে তাহলে নেগেটিভ। তাহলে হ্যাজ থেকে ডাজ হবে না, হ্যাজ থেকে টেন্স একই থাকবে, হ্যাজেন্ট কি হল স্যার হ্যাজেন্ট। এবার সি আছে, সি না থেকে কি হয়ে যাবে স্যার ইটটা তো হবে না, কি হবে হ্যাজেন্ট সি, হ্যাজেন্ট সি। তাহলে দেখো কোনটা অপশনে আছে, দেখো হ্যাজ বিন আছে, তাহলে ইজ তো হবেই না, ইজ হবে না, কি হবে স্যার হ্যাজেন্ট সি, অপশন এ। দেখো বুঝতে পেরেছো, হ্যাজ দেখে হ্যাজেন্ট, হ্যাজ দেখে হ্যাজেন্ট, ডাজেন্ট হওয়ার কোনো চান্স নেই, টেন্স সেম থাকবে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, সুমন ওয়াজ, সুমন অ্যাজ ওয়েল অ্যাজ কিরণ ওয়াজ লিভিং ফর দিল্লি টু নাইট। যে সুমন তার পাশাপাশি কে কিরণ কি করছে লিভিং ফর দিল্লি টু নাইট, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে সুমন কিরণ এটা ভার্ব। তাহলে ভুল ফাইন্ড দ্য এরর, এরর খুঁজতে বলছে আমাদেরকে। তাহলে সুমনের সাথে কারণকে অ্যাড করেছে স্যার অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। আচ্ছা আমরা জানি স্যার অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ এসব দিয়ে যুক্ত থাকলে এটা সাবজেক্ট ওয়ান, এটা স্যার সাবজেক্ট টু, তাহলে কাকে ফলো করবে স্যার একেই ফলো করবে, সাবজেক্ট ওয়ানকেই ফলো করবে। তো সাবজেক্ট ওয়ান সুমন ছিল ওয়াজ ছিল, তাহলে ঠিকই হওয়ার কথা। কিন্তু কি বলেছে স্যার ওয়াজটা পাস্ট টেন্স, কিন্তু কি বলেছে টু নাইট, তাহলে কি হয়ে যাবে আজকে রাতে, তাহলে কি হবে স্যার পাস্ট হবে না, কি হবে বলো প্রেজেন্ট হবে। তাহলে ওয়াজ লিভিং না হয়ে কি হয়ে যাবে স্যার ইজ লিভিং, কি হয়ে যাবে স্যার ইজ লিভিং। তাহলে অপশন এ হবে কি কারেক্ট অ্যান্সার। কেন টু নাইট বলেছে, তাহলে ওয়াজ লিভিং না হয়ে কি হয়েছে স্যার ইজ লিভিং। দেখো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো দ্যাটস অল। এই 25টা কোশ্চেন ছিল, তোমাদের কেমন লাগছে? তুমি চ্যানেল আজকে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ হচ্ছে আমরা 1 সেপ্টেম্বর থেকে শুরু করেছি, টানা 40 দিন সকাল 10টায় এই অবজেক্টিভ 25টা করে কোশ্চেন ইন ডিটেল আলোচনা করব। ইন ডিটেল 4টা করে অপশন মিনিং বলে দেবো, প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস যেখানে আছে ডিটেলসে বলে দেবো। ক্লিয়ার? তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক করে দেবে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, যারা অডিও নিয়ে প্রবলেমে ভুগছো, যদি কোনো এই শুধু এই ভিডিওতে নয়, কোনো ভিডিওতে হঠাৎ করে দেখতে পেলে যে সেখানে যদি ইংলিশে ডাব হয়ে যাচ্ছে, এরকম যদি দেখো যে স্যার সঙ্গে সঙ্গে ইংলিশে ডাব হয়ে যাচ্ছে, তার মানে এটা আমার এন্ড থেকে প্রবলেম নয়, তোমার ফোনের ইউটিউবের সেটিংস সেকশানে যাবে, সেটিংসে গিয়ে করে দেবে অডিও ট্র্যাক অপশান আসবে, অডিও ট্র্যাকে করে দেবে, ওখানে দেখবে অরিজিনাল বেঙ্গলি করে দিলেই অরিজিনালটা আসবে। ওটা তোমার ইউটিউবে অটোমেটিক অ্যালগোরিদম, ওটা আমার বা তোমার কারোরই ভুল নয়, ওটা অটোমেটিক হয়ে যাচ্ছে। ওকে চলো
যদি স্যার পিডিএফ পেতে চাইছো, পিডিএফ পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে। এই যে ইংলিশ ম্যান বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই লোগোটা দেওয়া রয়েছে, এই লোগো দেওয়া রয়েছে। টানা 40 দিন ক্লাস হবে। যারা মেন্সের জন্য চাইছো, স্যার মেন্সের জন্য ব্যাচ চলছে না, মেন্সের জন্য মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3টে করে ক্লাস হচ্ছে। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। বলতে পারলাম? মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3টে দিন হচ্ছে। আর এই অবজেক্টিভটা রেগুলার হচ্ছে, এখন টানা 40 দিন চলবে। বলতে পেরেছি? 40 দিনে 1000 কোশ্চেন সলভ করবো আমরা। কেমন? চলো আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল 10টায়। ততক্ষণ মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। চলো, টেক কেয়ার।